হ্যালো ফ্রেন্ড, দেখো ফোনটা একটু অন্ধকার দেখা যাচ্ছে। ভিডিওটা এটা হচ্ছে আমার ইউটিউব শর্ট ড্যান্সের জন্য একটা ভিডিও বানাচ্ছি আমি। তো দেখো একটা আটা ছানার ভিডিও বানাচ্ছি। এটা কত একটা অন্যরকমভাবে ফ্যাশন করে আটা ছেনছি। দেখো আমি দাঁড়াও একটু ফ্যাশন করে আটা ছেনছি আমি, ঠিক আছে? তো এটা বানাবো, আটা ছেনছি। দাঁড়াও আমি পাটা খুব ব্যথা করছে এখান দিয়ে। দু একটা শর্ট ভিডিও ছাড়লাম, তো সবগুলো ছাড়ার সময় এখানে খুবই চাপাচ্ছে। আর অনেকদিন নাচ করা হয় না, তো আজকে নাচের ভিডিও ছাড়লাম হঠাৎ করে, তো এখানে খুব ব্যথা করছে আমার, দুই তিন দিনই খুব চাপাচ্ছে। তো দেখো বন্ধুরা, আমি আটা চালবো। একটু ম্যাগি বানিয়েছিলাম। তো দেখো বন্ধুরা, একটা জিনিস কি জানো, এরকম চালনি এখানটা পাওয়া যায় না। তবে চালটা ফুটো হয়ে গেছে আমার, আমাকে একজন দিয়েছিল এখানটা যখন এসেছিলাম নতুন। তখন রুটি বানাবো, তো বাড়িতে তখন চালনি কেনা হয়নি, আর বাড়িতে আনা হয়েছিল না, তো একটা বৌমাকে দিয়েছিল এখানটা। তো চালটা এখন আমার কাছে রয়েছে, প্রায় 3 বছর হয়ে গেলো, এখন ওইখানটা ছিঁড়ে গেছে একটু। কিন্তু চালনিটা আসলে এত পাতলা ফিনিশ চালনি, মানে এখানে চালনি কিনেছি অনেক কটা আমি, কিন্তু সে মোটা মোটা তুষ পড়ে যায় আটার। তো এটা এত সুন্দর চাল, এটা ফেলি না আমি, ছিঁড়ে গেছে তাও রেখে দিয়েছি। এই দেখো আমাদের আরো থেলি ডাটা দেখাচ্ছি, থেলি ডাটা বলবো দেখানো যাবে। এই আটা আমরা খাই, থেলি ডাটা। তো আটাটুকু তেলে নিচ্ছি আমি, অল্প করে রুটি বানাবো, বেশি বানাবো না। দেখো চালছি, তেলে নি। আটা চাললেও কিছু বেরোচ্ছে না, পুরো পরিষ্কার আটা, চাললেও কিছু বেরোচ্ছে না। তো তাও করে রুটি বানাই, তাও সেটা আমি চালি, কোনো কিছু বেরিয়ে যায়। তোমার আটা চালাটা দেখো, তোমরা কীভাবে আটা চালো, আমি কীভাবে আটা চালি দেখবা। আমি হচ্ছে নতুন বছরে 2025 সাল নতুন বছরে আটা চালা। তো আজকে আমি লাইভে আসবো, সকলকে জানিয়ে দিলাম ভিডিওতে। এই কিছুক্ষণ পরে এই রুটি বানানো হলে আমি লাইভে চলে আসবো, রুটি বানানো হলে দু একটা খেয়েই লাইভে চলে আসবো। আসলে খাই না খাই লাইভে আসবো, অনেকদিন লাইভ করা হচ্ছে না, তো আজকে অবশ্যই লাইভে আসবো। তো আপনারা একটু ভিডিওগুলো বেশি বেশি সাপোর্ট করবো আমার, ঠিক আছে? আপনারা ভিডিওতে কম সাপোর্ট করো, তার জন্য লাইভে বেশি আসা হয় না আমার। একটু বেশি বেশি সাপোর্ট করবো, তাহলে লাইভে আসবে। আমাকে কেমন লাগছে আজকে সেজে বুঝে অবশ্যই জানাবে। আমি তো মানুষের মধ্যে এক একটা লিপস্টিক, এক একটা কাজল, তারপর এক একটা মুখে ফ্যাস পাউডার, এত কিছু লাগাই না, কোনো সিম্পল। যেরকম একটা রোজ একটা বউ মানুষ স্নান করে সাজে, তো আমিও সেরকমই সাজি, ঠিক আছে? তোমার সাজুগুজুটা কেমন লাগলো জানাবে, কিন্তু জানাতে ভুলবে না, ঠিক আছে? এখন আমি আটা ছেনবো। আটা ছানার জন্য তো মগই আনিনি, দাঁড়াও 1 মিনিট, মগটা নিচে রয়েছে আমার। কোনো কিছু দেখো মধ্যে একটা গান গাচ্ছি। সন্ধ্যাবেলায় তুমি আমি বসে আছি দোকানে, তুমি বলবে আমি শুনবো, তুমি বলবে আমি শুনবো, শুনবো, তুমি বলবে। সন্ধ্যাবেলায় তুমি আমি বসে আছি দুজনে, তুমি বলবে আমি শুনবো, শুনবো, তুমি বলবে। তো বন্ধুরা, গানটা কেমন হলো জানাবে কিন্তু, ঠিক আছে? অবশ্যই জানাবে। আর ভিডিওটা আপনারা এত শেয়ার করে দেবে, আর আমাকে একটু বেশি বেশি করে সাপোর্ট করবে, বেশি বেশি করে। আর যারা আমার ইউটিউব শর্ট ডান্সের চ্যানেলটা দেখো, সেই ভিডিওটা মানে নতুন আর কি জড়বে যারা, তারা অবশ্যই ভিডিওটা সাবস্ক্রাইব করবে চ্যানেলটা। আর আপনারা যদি কোনো গানের ভিডিও চেয়ে থাকেন, যদি তাহলে সেটা কমেন্টে জানিয়ে দিতে পারবেন। আমি সেই গানটা যদি ভালো লাগে আমি অবশ্যই যেটুকু নাচ পারি যেটুকু নাচ করে ছাড়বো। তো বন্ধুরা, আজকেও করে শর্ট ভিডিও ছেড়েছি আমি, ভালো করে গানে 2-3টে ছেড়েছি। তো ওই ভিডিওগুলো আপনারা অবশ্যই দেখবা, ঠিক আছে? সবসময় তো আর সেজে গুজে ভিডিও করা যায় না, সবসময় সেজে গুজে গুছিয়ে টুছিয়ে ভিডিও করার সময় একটু অন্যভাবে থাকতে হয়। আমাদের সবার মতো সেজে গুজে ভিডিও ছাড়তে পারি না সবসময়, এখন বাড়ির কাজকর্ম করতে হয়, তার মধ্যে দিয়ে ভিডিও ছাড়তে, তো সবসময় সাজা গুজো সম্ভব হয় না আমাদের কাছে। তো দু একটা ভিডিও আমাদের আছে যেগুলো সাজা গুজো হয় না, আর সেইভাবে করে ছাড়ি। আরও বেশি মন খারাপ লাগছে যে আমাদের হিন্দু ধর্মে কত লোক মারা গেল। পাকিস্তানে ওই পেহেলগাঁওতে ঘুরতে গেছিল না, তো ঘুরতে যাওয়ার করে মারলো। তো সেটা শুনে অনেকটা খারাপ লাগে, ফোন দেখলেই সেই ভিডিওগুলো আসে, এত খারাপ লাগে বন্ধুরা কি বলবো। তো এখন কিছু একটা করা দরকার বন্ধু, না করলে সত্যিই হয় না। আগের বছর মরলো 50 জন, এবার আবার 26 জন মরলো। তো ভেবেছিলাম একটু ঘুরতে যাবো, আমাদের এখান থেকে বেশি দূর না কিন্তু কাশ্মীর, আমাদের রাজস্থানে থাকি। তো এখানটায় কাশ্মীর খুবই মানে 3-4 ঘন্টা লাগে যেতে, তো আমরা যাই না কাশ্মীর।
কারণ কাশ্মীরে গেলে কখন কি গুলি গেলা হয়ে মরে যাবো, তারপর আমার ভিডিও কেউ দেখতে পারবা না। আর ছেলেমেয়ের সামনে সামনে দুই ছেলেমেয়েকে কেউ কিছুটা করি ফেলে, তাহলে একটা অসুবিধা না। তো বন্ধুরা ভিডিওটা একটু বড় হয়ে গেল কিন্তু আমার কথা বলতে বলতে, ভিডিওটা কেউ সরাবেন না, অবশ্যই দেখবা। তো বন্ধুরা এই দেখো আটা ছানা হয়ে গেল কথা বলতে বলতে। দেখো ভিডিওটা এখানে শেষ করলাম বন্ধুরা, পরের ভিডিওতে আবার দেখাবে আপনাদের সামনে। তো তোমরা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।